চলে যেতে হবে সকলকেই। এই চলে যাওয়াটা কিন্তু শেষ নয়, বরং নতুন জীবনের শুরু। আমরা যারা আখিরাতে বিশ্বাসী, আমরা সবাই জানি মৃত্যুর সাথে সাথে আরেকটা জীবন শুরু হবে, যেই জীবনের শুরু আছে আর কোনোদিন শেষ নাই। ওই জীবনের জন্য প্রস্তুতি নিন। কে প্রস্তুতি নিল, কে প্রস্তুতি নিল না? আল্লাহ তাআলা এই প্রস্তুতির জন্য আমাদেরকে সময় দিলেন কিছুদিন, 30, 40, 50 বছর সময়। অতটুকুর ভিতরে প্রস্তুতি নিতে হবে। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ আপনার জীবন যেমন বানিয়েছেন, আপনার মরণও তিনি নির্ধারণ করেছেন। এগুলো আপনার হাতে নাই, আমার হাতে নাই। আমাদের জীবনটা কচু পাতার পানির চেয়েও আরো অনিশ্চিত। আমি তো বলে থাকি, কচু পাতার উপরের পানি যদিও টলমল করে, এটা পড়ার জন্য কারণ লাগে, হয়তো জলীয় বাষ্প হয়ে উড়ে যাবে, বাতাস লাগবে, অথবা সূর্যের তাপে এটাকে নিষ্কাশন করবে, অথবা মৃদুমন্দ বাতাসের ধাক্কা লাগলেই কচু পাতার পানিটা পড়ে। কচু পাতার পানি টলমল করে বটে, কিন্তু পড়তে কারণ লাগে। মানুষের মৃত্যুর জন্য কোনো কারণ প্রয়োজন নেই। পরিপূর্ণ সুস্থ মানুষ মরে গেছে, আরেকজনের জানাজার নামাজে গেছে, যাওয়ার পথে লাশ। সুস্থ মানুষ ঘুমিয়েছে, আর ঘুম থেকে ওঠে নাই, ঘুমেই মরে গেছে। হঠাৎ করে বলল বুকে ব্যথা, কেন জানি চিনচিন করে। আপনজন হাসপাতাল পর্যন্ত নিতে পারে নাই, এর আগে দুনিয়া থেকে চলে গেছে। আমরা কত মৃত্যুর খবর শুনি। এমন হঠাৎ মৃত্যু আমাদেরও হাজির হওয়ার সম্ভাবনা আছে না নাই? আল্লাহ আপনাকে বানালেন তার ইচ্ছা মতো, নেবেনও তার ইচ্ছা মতো। বানিয়ে রাখলেন রুহের জগতে, আলমে আরওয়াতে। তারপরে সেখান থেকে আপনি এসেছেন মায়ের পেটে। কবে আসবেন আপনি জানতেন না, তিনি পাঠাইছেন, আসছেন। তারপরে মায়ের পেট হয়ে দুনিয়ায়, এখানেও কতদিন থাকবেন আপনি জানেন না, আপনাকে এটা জানানো হয় নাই। দুনিয়ায় কে কতদিন হায়াত পাবে এটা আল্লাহ কোনো নবীকেও জানান নাই। ওহী নাজিল করে করে আল্লাহ আম্বিয়া আলাইহিমুস সালামকে অনেক গোপন তথ্য দিতেন, অতীতের কাহিনী শোনাতেন। ভবিষ্যতে অনেক কিছু ঘটবে, আমার নবীকে আল্লাহ এগুলো জানাইছেন। নবী ঈসা আসমান থেকে নেমে আসবে, দাজ্জালের আবির্ভাব হবে, দাব্বাতুল আরদ নামক একটি মাখলুক জমিন ছিদ্র করে বের হবে, পশ্চিম দিকে সূর্য উদিত হবে। ভবিষ্যতের কাহিনী আল্লাহ জানাইছে, অতীতের কাহিনী জানাইছে, কিন্তু কখন নবীর মৃত্যু হবে আল্লাহ এটা নবীকেও জানান নাই। 5টা জিনিসকে টপ সিক্রেট বলা হয়। আরবিতে বলো উম্মুল গায়ব। এগুলো হচ্ছে গায়েবের মা। 5টা বিষয় এতটাই টপ সিক্রেট, আল্লাহ কোন নবীকে জানান না। তার মাঝে একটা হলো মৃত্যু। কোরআনে আল্লাহ বলেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ ওয়া ইউনাজ্জিলুল গায়থ ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। 5টা ইলম আল্লাহর কাছে, আল্লাহ কাউকে দেন না। 1 নাম্বার, কবে কিয়ামত হবে। 2 নাম্বার, কবে বৃষ্টি হবে। 3 নাম্বার, মানুষ আগামী দিন কি। 3 নাম্বার, মায়ের পেটের সন্তান কোন আকৃতি পাবে, কেমন চরিত্রের হবে। মায়ের পেটের সন্তানের ব্যাপারে মাও জানে না, কেউ জানে না। 4 নাম্বার, কালকে কি খাবেন।
5 নাম্বার, কোথায় কবে মারা যাবেন। আমাদের কথা পঞ্চমটা নিয়ে, এই যে আমরা মরে যাব, আল্লাহ কয় আমি এটা কোনো নবীকেও জানাই নাই কবে তার মৃত্যু হবে। মৃত্যু একটা অনিশ্চিত সত্য, হবে এই বিষয়ে পৃথিবীর সবাই একমত। নাস্তিকরাও মৃত্যুকে অস্বীকার করে না, আল্লাহরে অস্বীকার করে, আনসেন ইজ নাথিং, দেয়ার ইজ নো গড, নাউজুবিল্লাহ, আল্লাহ নাই এটা বলে, কিন্তু মৃত্যু নাই এ কথা নাস্তিকেরাও বলে না, তারাও বলে হ্যাঁ মরিতেই। ও প্রিয় ভাইরা, এখন আপনি এবং আমি মাঝখানে যে সময়টুকু পেলাম, জীবন এবং মৃত্যুর মাঝখানে, এ 30, 50, 70, 80, 100, আল্লাহ বলে লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আমি দেখতে চাই এই সময়টুকুতে কে কত ভালো আমল করে। ওয়া কুল্লা ইনসান, সব মানুষ, আলজামনাহু, আমি অ্যাটাচ করে দিয়েছি, তাইরাহু, তার আমলনামার রেকর্ডার, ক্যামেরা, মেমোরি কার্ড, ফি উনুকি, তার গর্দানের ভিতর, সে যা করে আমি সব রেকর্ড করি, তার হারাকাত, সুকুনাত, নড়া চড়া, চুপ থাকা, তার হাঁটা বসা, কথা বলা, তার কাজকর্ম, প্রত্যেকটা হুবহু রেকর্ড করার জন্য আমি সবগুলো মানুষের গর্দানে ক্যামেরা ঢুকাইয়া দিছি। ওয়া নুখরিজু লাহু ইয়াউমাল কিয়ামাতি কিতাবা, আমি এই ক্যামেরা, এই রেকর্ডার কিয়ামতের দিন কিতাব আকারে তার গর্দান থেকে টেনে বের করব। ইয়ালকাহু মানশুরা, সেটাকে তার নিজের সামনে খোলা বইয়ের মতো দেখতে পাবে। আমরা যা করছি সব রেকর্ড হবে এবং সেটা আপনার হাতে আল্লাহ ধরাইয়া দেবে, কিতাব বানাইয়া, বই বানাইয়া, তারপর বলবে ইকরা কিতাবাক, তোমার এই আমল নামা এখন তুমি পড়ো। কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা, তোমার আমল নামা পড়ে পড়ে আজকে হিসাব দেওয়ার জন্য তুমি নিজে যথেষ্ট, কোনো সহযোগীর প্রয়োজন নাই। মানে কি দাঁড়ালো? মানে দাঁড়ালো জীবনে যা করছেন সব হিসাব দিতেই হবে। সাবধান, সাবধান, ফুরা অডিও, ফুরা ভিডিও আল্লাহ সেদিন ফাঁস করে দেবেন। সচিত্র প্রতিবেদন, একটাও বাদ নাই। যারা পাপিষ্ট সেদিন তারা আফসোস করে বলবে মা লিহাযাল কিতাবি লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। কি আশ্চর্য আমল নামা, ছোট বড় যা করেছি একটাও বাদ পড়ে নাই। আজ থেকে 2-3 বছর আগে বাংলাদেশের একজন প্রতিমন্ত্রী, উনার এক সিনেমার নায়িকার সাথে একটি অডিও আলাপ। ওই এমপির নাম ছিল মুরাদ, পাবলিক বলতো টাকলা মুরাদ। আপনারা কি শুনছেন তার নাম? মনে তো আছে নাকি? সচেতন লোকদের মনে থাকার কথা। উনি এক সিনেমার নায়িকার সাথে কিছু বাজে সংলাপ করেছেন। নায়িকাকে তিনি হোটেল সোনার গায়ে আহ্বান করছিলেন যে চলে আসো, আমি একটা রুম তোমার জন্য ফাঁকা রাখছি। নায়িকা বলল যে না না আমি ব্যস্ত আছি। উনি বলল এই না হয় কিন্তু পুলিশ পাঠাবো, ডিজিএফআই পাঠাবো, এনএসআই পাঠাবো, এই জাতীয় কিছু উনি দুষ্টামি করছিলেন তার সাথে। আমি যতটুকু বুঝতে পারছি তার অডিও সংলাপ শুনে, অর্থাৎ ওই নায়িকার সাথে তার একটা সখ্যতা আগেও ছিল আর কি, কথা দিয়ে সেটাই বোঝা গেল। কে বা কারা তার এই কথাগুলো রেকর্ড করে ফেলছে, রেকর্ড করে পরে এক সময় এটাকে সোশ্যাল মিডিয়া দিয়ে দিল। 2-2.5 মিনিটের অডিও ফাঁস হলো। এতে তার মন্ত্রিত্ব চলে গেল, তাকে দল থেকে বহিষ্কার করা হলো। গত নির্বাচনে সরকার তাকে মনোনয়ন পর্যন্ত দেয় নাই। সোশ্যাল মিডিয়ায় দারুণ সমালোচনা হলো। টেলিভিশন চ্যানেলগুলো তাকে, আগে তারা টকশো নিত, টকশো থেকে তাকে বাদ দিল। তার নিজের স্ত্রী থানায় গিয়ে এক বিষয়ে মানহানি মামলা দিল।
পুরা দেশে সিসি রব উঠে গেল। ওই 2-2.5 মিনিটের অডিওর কারণে লোকটা মানুষের সামনে আর চেহারা দেখাতে পারে না, লজ্জায় ইজ্জত সম্মান ডুবে গেল। ও দোস্ত, আপনাদেরকে ওই ভদ্রলোকের কথা শুনাইয়া আমি বুঝাতে চাই, মাত্র 2-2.5 মিনিটের অডিও ফাঁস হলে যদি এই বিপদ হয়, হাসরের দিন 80 বছরের রেকর্ড ফাঁস হলে কি হবে? আপনি আমি যা করছি সব রেকর্ড হয়, সব। সে কঠিন হাসরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন তার এমন কিছু বান্দা আছে যাদের সাথে কথাই বলবেন না, হিসাব নেয়া দূরের কথা, তাদের সাথে আল্লাহ কথা বলবেন না, এড়াইয়া যাবেন। ওয়ালা নুকিমু লাহু ইয়াওমাল কিয়ামাতি ওয়াজনা। সূরা কাহফে আল্লাহ বলেন, কিছু মানুষের জন্য আমি দাড়ি পাল্লা ওজন করার জন্য স্থাপনই করব না, ওদের আমি হিসাবই নেব না। ওয়ালা ইউকাল্লিমুহুমুল্লাহ ওয়ালা ইউযাক্কিহিম। নবী মুহাম্মদ অনেকগুলো হাদিসে বলেছেন, তাদের সাথে আল্লাহ সেদিন কথাই বলবে না। ও প্রিয় ভাইয়েরা, হাসরের ময়দানে আল্লাহ যদি আপনার থেকে মুখ ফিরাইয়া নেয়, তাহলে আপনার জন্য দ্বিতীয় কোন রব আছে নাকি? তো কার কাছে যাবেন? উপায় নাই, উপায় নাই। নবীজি মুহাম্মদ বলেছেন, হাসরের ময়দানে মানুষ যখন কবর থেকে উঠবে, উঠার সাথে সাথে মানুষগুলাকে 3 দলে বিভক্ত করা হবে। সিনপান মুশাতাম, একদল মানুষ কবর থেকে ওঠার সাথে সাথে তাদেরকে বলা হবে গো অ্যাহেড, সামনে যাও। পিছন থেকে অদৃশ্য একটি শক্তি তাদেরকে ধাক্কাবে, তারা সবাই হাঁটতে শুরু করবে। ফাতাতুনা ফুয়াজা, তারা দলে দলে যাবে। যে জায়গায় পৌঁছবে ওটার নাম মাহশার, হাসরের ময়দান। কবর থেকে উঠলে সবাই সেখানে পৌঁছবে। হুফাতান উরাতান গুরলা, কারো গায়ে কাপড় নাই, কারো পায়ে জুতা নাই, কারো খতনাও নাই। মায়ের পেটে শিশু যেমন দুনিয়া আসে, একেবারে উলঙ্গ অবস্থায় তারা হাসরের ময়দানে পৌঁছে যাবে। পৌঁছে দেখবে তামার জমিন, উপরে সূর্য। আল্লাহ বলবে ঢোক। ঢোকার সাথে সাথে সূর্যের আলো আল্লাহ ছেড়ে দেবেন, ঘাম দেহ থেকে বের হতে থাকবে। ফামিনহুম মাইয়াকুনু ইলা কাবাইহি ওয়া মিনহুম মাইয়াকুনু ইলা রুকবাতাইহি ওয়া মিনহুম মাইয়াকুনু ইলা হাকবাইহি ওয়া মিনহুম মাইয়ুলজিমুল আরাকু ইলজামা, রাওয়াহু মুসলিম। প্রিয় নবীজি বলছেন, ঘামে কারো টাকনু গিরা ডুবে যাবে, কারো মাজা পর্যন্ত ডুবে যাবে, কারো মাথাটাও ডুবে যাবে। সূর্যের তাপের কারণে ঘামগুলো গরম পানির মতো উতরাতে থাকবে। তারুজুল মালাইকাতু ওয়ার রূহু ইলাইহি ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50 আলফা সানা। এই অবস্থায় তারা থাকবে সেখানে 50,000 বছর। এই হলো একদল। আরেক দল হলো সিনপান রুকবানা, বড় সৌভাগ্যবান মানুষ। কবর থেকে ওঠার সাথে সাথে দেখবে কবরের পারে জান্নাতের গাড়ি নিয়ে ফেরেশতারা দাঁড়াইয়া আছে। ফেরেশতারা তাকে ফুলের শুভেচ্ছা দেবে, ফুলের মালা গলায় পরাইয়া দেবে, তাদেরকে পাপড়ি ছিটাইয়া বরণ করে সেই গাড়িতে তুলবে। তারপরে সেই গাড়িটা হাসরের ময়দানে ঢুকবে না, ডিরেক্ট সেটা আল্লাহর আরশে আজিমের নিচে চলে যাবে। তারা বড় সৌভাগ্যবান,
তারা সেখানে 5 থেকে 7 মিনিট মাত্র থাকবে, তারপরে আল্লাহ ডান হাতে আমলনামা দিয়া জান্নাতে ঢুকাইয়া দেবে। সেখানে মানুষ থাকবে মোট 8 দল। একটি হাদিসে পাওয়া যায়, সাবআতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইল্লা যিল্লুহু। 7 গ্রুপ মানুষ হাসরের দিন আল্লাহর আরশ ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। এই হলো 7 গ্রুপ। আর এক হাদিসে পাওয়া যায় আরেক গ্রুপ। হাসর নিয়ে আমি আখেরাত নিয়ে বই লিখছি, এই বইটার নাম দিছি ওহিরায় নাই পরকাল। এটার মাঝে আমি 500-র উপরে হাদিস আছে। তো লিখতে গিয়ে আজীবন শুনেছি সাবআতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু। 7 জন। এই বই লিখতে গিয়ে দেখি না আরেক হাদিসে আরেকজন, মোট 8 জন। আমার দোস্ত 8টি সবগুলো এনেছি এখানে। ওরা 5 থেকে 7 মিনিট থাকবে, তারপরে জান্নাতি। আল্লাহ ওদের কোনো হিসাবই নেবেন না। সুবহানাল্লাহ। আনয়ানজুরা ফি কিতাবিহি ফায়াতাজাওয়াজ আনহু। আমলনামা হাতে দিয়ে শুধু এক নজর তাকাবেন, তাকায়া বলবেন যা যা, খুলতে হবে না, পড়তেও হবে না, তোদেরকে জান্নাত দিয়ে দিলাম। ওই 8 গ্রুপের ভিতরে ঢুকবেন। আল্লাহ আমাদেরকে ঢুকার তৌফিক দিন। ওখানে ঢুকলেই বাঁচলেন, না হয় উপায় নাই, উপায় নাই, উপায় নাই। কারা আরশের নিচে থাকবে আজকে সে আলোচনা আমি করব না, সেদিকে যাচ্ছি না। পড়বেন, জানবেন, পড়ে নেবেন, খুঁজে নেবেন, নিজেকেও খুঁজবেন। 8 গ্রুপ মানুষ আছে যারা আরশের নিচে থাকবে। আল্লাহ হবেন সেদিন হোস্ট। ওই 8 গ্রুপ মানুষ হবে সরাসরি রয়্যাল গেস্ট, আল্লাহর রাজকীয় মেহমান। ওয়াসিনফান আলা উজুহিহিম, যাদের আলোচনা আজকে করব তারা হলো 3য় দল, যে মানুষগুলোর সাথে আল্লাহ কথা বলবেন না। ওই মানুষগুলো কবর থেকে ওঠার সাথে সাথে আল্লাহ ওদেরকে উল্টাইয়া দেবে। তাদের পা চলে যাবে উপরের দিকে, তাদের মাথা চলে যাবে নিচের দিকে। ওরা উল্টা হেঁটে হেঁটে হাসরের ময়দানের দিকে রওনা করবে, কিন্তু ফেরেশতারা সামনে দাঁড়িয়ে যাবে, বলবে নো এন্ট্রেন্স, প্রবেশ নিষেধ। তোমার জন্য হাসরের মাঠ নয়। ইউরাফুল মুজরিমুনা বিসীমাহুম ফায়ুখাযু বিন-নওয়াসি ওয়াল আকদাম। ওরা পাপিষ্ঠ, তাদেরকে দেখে ফেরেশতারা বুঝে ফেলবে উল্টা হাঁটে কেন। সবাই হাঁটে পায়ের উপর, এ কেন হাঁটে মুখের উপর, পা তার উপরে কেন? নিশ্চয় দুনিয়ায় উল্টা চলছে, উল্টা। আল্লাহ কইছে সুদ খাইও না, অথচ খাইছে পেট ভরে। আল্লাহ বলছে ঘোষ খাইও না, অথচ ঘোষ ছাড়া পাইলে সিগনেচারি করে নাই। আল্লাহ বলছে জুলুম করো না, অথচ এমন জুলুম করছে ক্ষমতা টিকানোর জন্য 2000 গুলি করে মারতেও থামে নাই। ক্ষমতা টিকানোর জন্য এমন জুলুম, বিনা দোষে বড় বড় আলেম পর্যন্ত জেলে ঢুকাইছে। ও জালেমেরা, তোমাদের উপায় নাই, উপায় নাই। কি ভাবছো? বাংলাদেশের পরিবেশ খারাপ হয়ে গেল 15 বছর পর, এখন তোমাদের ক্ষমতা নাই। তুমি মনে মনে ভাবছো আমি তো কানাডায় চলে এসেছি পালাইয়া, আমি তো আমেরিকায় চলে এসেছি, আমি তো ইন্ডিয়ায় চলে গেছি, আমার অ্যাকাউন্টে কোটি কোটি ডলার আছে, যদি আমি পায়ের উপর পা তুলে খাই 200 বছরে শেষ হবে না। আমি বাইসা গেছি, আমি যত জুলুম করছি আমার কি হইছে? আমি তো আমেরিকায় আরামে আছি। না রে দোস্ত, দুনিয়ায় শেষ জায়গা না, আর একটা আদালত আছে। এই দেশ থেকে পালায় আর কানাডায় যাওয়া যায়, লন্ডন আমেরিকায় যাওয়া যায়, কিন্তু যেদিন আল্লাহ ধরবে সেখানে পালানোর জায়গা আর নাই। এজন্য ভেবে চিন্তে কাজ করো। ইয়াসলাউনাহা ইয়াউমাদ্দিন ওয়া মা হুম আনহা বিগাইবিন।
আল্লাহ কয় কবর থেকে ওঠার পরে তোমাকে সেদিন তার সামনে যেতেই হবে, পলানোর কোনো জায়গা নাই। ওয়ামা হুম আনহা বিগাইবিন, সেদিন তুমি গায়েব থাকবা, অনুপস্থিত থাকবা, সে সুযোগও নেই। উল্টা চলো না দোস্ত, উল্টা চলো না, আল্লাহ দেবে উল্টাইয়া। কারণ মানুষ যার চরিত্র যেমন, তার সাথে আল্লাহর আচরণটাও তেমন। ওই যে 8 গ্রুপ মানুষ, তারা ভালো মানুষ, তাই কবর থেকে তুলে আল্লাহ জান্নাতের গাড়ি পাঠাবে। রে গাড়িতে তোলো, ওরে হাসরের ময়দানে নিও না, কারণ মাথার উপরে সূর্য, আমার বান্দা কষ্ট পাবে। পায়ের তলায় তামার মাটি, আমার বান্দার দেহ থেকে গাম বের হবে। 50,000 বছর লম্বা টাইম কেমনে থাকবে? না না না, আমার এই ভালো বান্দা, আমি তাকে কষ্ট দেব না। ও ফেরেশতারা, যা যা আমার বান্দারে জান্নাতি গাড়িতে করে আরশের নিচে নিয়ে আয়। আপনি যেমন, আপনার সাথে আল্লাহর আচরণও তেমন। বাংলা একটা কথা মানুষ বলে, যার যার আমল তার তার কবর। এজন্য আপনি আল্লাহর কাছে কি আচরণ চান, এটা আপনাকে নিজেকে সাজান। ঠিক আপনি এখন যা করবেন তাই পাবেন, তাই পাবেন। ও দোস্ত, খোলা ময়দানে দাঁড়ায়া রাতের বেলা চিৎকার দেবেন, দেখবেন চিৎকারের আওয়াজ আপনার কানে আসবে। আপনি জোরে গান টান দেবেন, গানের আওয়াজ আপনার কানে আসবে। আপনি যে আওয়াজ দেন কানে, সেটাই ফিরে আসবে। ইধার আপনার কাছে সেটা পৌঁছাবে। কানলে কান্নার আওয়াজ, গাইলে গানের আওয়াজ, ও করেন ও আওয়াজ। আপনি যাহা ফিরে পাবেন ঠিক তাহা। আখেরাত ব্যতিক্রম নয়। আপনার দুনিয়ার জীবন যেমন, আখেরাতের জীবন আল্লাহ ফিরিয়ে দেবেন ঠিক তেমন। উল্টায়া দেবে। ফেরেশতারা বলবে, তারে ধর। ফায়ুখাযু বিন-নওয়াসি ওয়াল আকদাম। এবার ফেরেশতারা গিয়ে কপালের অগ্রভাগের চুলের মাঝে ধরবে। এটাকে বলে নাসিয়া, বহু বচন হলো নওয়াসি। এক হাতে কপালের অগ্রভাগের চুলের মাঝে চেপে ধরবে। ওয়াল আকদাম, আরেক হাতে পায়ের গোড়ায় ধরবে, যেটাকে বলে কদম। কদমের বহু বচন হলো আকদাম, কদম বুসি। শোনেন নাই? এক হাতে কপালের চুলে ধরে আর এক হাতে কদমে ধরবে। উল্টা করে মেরুদণ্ডের হাড্ডি ভেঙে ফুটবলের মতো গোল বানিয়ে ফেলবে। ফালা নুকিমু লাহুম ইয়াওমাল কিয়ামাতি ওয়াজনা। আল্লাহ বলবো, ওর জন্য কোনো দাড়ি পাল্লার ব্যবস্থা নাই, তাকে ডিরেক্ট জাহান্নামে ফেলে দে। ওরা হতভাগার দল। আমার প্রিয় ভাইয়ার, আমরা তাদের মাঝে যেতে চাই না, আল্লাহর কাছে ফানা চাই। বলেন আমিন। যেই মানুষগুলো কিয়ামতের দিন আল্লাহ তাআলা কথা বলবেন না, এই বইটা আমি লিখেছি, তারা হবে 14 গ্রুপ। 14টা পদ চরিত্রের মানুষের সাথে আল্লাহ কথা বলবেন না। 1 নাম্বার, যারা ইসলামের বিধান এলেম স্বীকার করে গোপন করে। ও দোস্ত, শুধু নবীদেরকে আল্লাহ দায়িত্ব দেয় নাই, উম্মতকেও দিছে। এই জন্য আল্লাহর নবী যেদিন ভাষণ দিলেন বিদায় হজের দিন, সেদিন কি বলেছিলেন? তোমরা যারা উপস্থিত আছো, তারা আমার কথাগুলো অন্যের কাছে পৌঁছিয়ে দিও। ফালিয়ুবাল্লিগিশ শাহিদুল গায়েব। নবীজি ভাষণ দিলেন, সেখানে সাহাবী ছিল 1.25 লাখের কম বেশি। ভাষণের শেষ দিকে প্রিয় নবী বলে, আলা হাল বাল্লাগতু, আলা হাল বাল্লাগতু। আমার আল্লাহ তো বলছে, ও রাসূল, বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, তুমি রবের পক্ষ থেকে নাজিল হওয়া কোরআনের মেসেজ পৌঁছাও। আজকে তো আমার জীবনের শেষ দিক, হতে পারে এই মাঠে আর দেখা হবে না, আমি চলে যাব দুনিয়া থেকে।
এখন আমি তোমাদের জিজ্ঞাসা করতে চাই, আলা হাল বাল্লাগতু, সাক্ষী দাও তোমরা, আমি কি আল্লাহর মেসেজ তোমাদের কাছে পৌঁছিয়েছি? সব সাহাবী চিৎকার দিয়ে বলে, হ্যাঁ। রাসূল 3 বার তাদের থেকে সাক্ষ্য নিলেন, নিয়ে এবার বলতেছে, এবার আমি তোমাদের দায়িত্ব দিলাম, আমার মেসেজগুলো যারা আজকের মাঠে নাই তাদের কাছে পৌঁছিয়ে দাও, আমার কথাগুলো তোমরা গোপন করিও না। সাহাবারাই মেসেজ নিয়ে তামাম দুনিয়া ছড়ায় পড়ল। যদি সাহাবারাই মেসেজ নিয়ে এই ভারতে না আসতো আরব থেকে, তাহলে বাংলাদেশের এই দুর্গাপুর, লক্ষ্মীপুর, শুভপুরের দেশে ইসলাম আমরা এত সহজে পেতাম না। কোথায় আরব, কোথায় ভারত? রাসূলুল্লাহর বিদায় হজের ১৬ লাখ সাহাবীর মাঝে 50% যদি মদিনার লোক হয়, যদিও মদিনার লোক ছিল এর চেয়ে বেশি, কারণ ৮ম হিজরিতে আল্লাহর হাবিব যখন মক্কা বিজয় করলেন তখন হিজরত নফল, কিন্তু মক্কা বিজয়ের আগে হিজরত ছিল ফরজ। পৃথিবীর যে যেখানে ঈমান আনতো তাকে মদিনায় আসতেই হতো, হিজরত করতেই হতো। কিন্তু মক্কা বিজয় যখন ৮ম হিজরিতে হলো, নবীজি বললেন, লা হিজরাতা বাদাল ফাতহ, বিজয় হয়ে গেছে, হিজরত আর ফরজ না, মন চাইলে মদিনায় আসো, মন চাইলে যে যে দেশে আছো সেখানেই থাকো। ৯ম হিজরিতে হজ ফরজ হলো, ১০ম হিজরিতে রাসূল হজ করলেন, ১১ হিজরি রবিউল আউয়ালে মরে গেলেন। রাসূলুল্লাহ বলছে, ও আমার সাহাবারা, তোমরা মেসেজ অন্যের কাছে পৌঁছাও, গোপন করো না। মদিনায় যদি 50% সাহাবী থাকেন তাহলে তার সংখ্যা হবে ৭০,০০০-এর বেশি, কমবে আপনার ৫৫ থেকে ৬০,০০০, ১৬ লাখকে 2 ভাগ করে ৬২,৫০,০০০। ধরেন ৫০,০০০ সাহাবীও যদি মদিনা কেন্দ্রিক থাকে, মদিনার যে কবরস্থান বাকিয়াল কারকাদ, যেটাকে বাংলাদেশের লোকেরা জান্নাতুল বাকি বলছি আমরা, ওখানে সাহাবীর কবর পাওয়া যায় মাত্র ১০,০০০, তো বাকি ৪০,০০০ সাহাবী কই? সাহাবীর কবর পাওয়া যায় আফ্রিকায়, তাদের কবর পাওয়া যায় মিশরে, তাদের কবর পাওয়া যায় ইন্ডিয়াতে। এইগুলো কি প্রমাণ করে? নবীর সাহাবারা ইসলাম নিয়ে তামাম দুনিয়ায় ছড়ায়া পড়ছে। কিন্তু রাসূলের রেখে যাওয়া ইসলাম আমরা আলেমরাও যখন প্রচার করি, আমরা সুবিধা দেখে করি, আমরা কিছু এলেম প্রচার করি, কিছু এলেম গোপন করি। এজন্যই বাংলাদেশে অধিকাংশ বক্তা, অধিকাংশ পীর, অধিকাংশ খতিব, অধিকাংশ আলেম দেখবেন আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের ওয়াজ করে না, রোজার ওয়াজ করে না, নামাজের ওয়াজ করে না, একজন হুজুরও পাবেন না। আকিমুস সালাতের ওয়াজ করেনি একজন পীর নাই, আকিমুস সালাত এই ওয়াজ করে না একজন বক্তা নাই, সবাই করে। কিন্তু যেই কোরআনে আকিমুস সালাহ আছে, ওই কোরআনে আকিমুদ্দিন এটা আছে না নাই? এখন এই ওয়াজের খবর কি? নামাজের আয়াত আছে কোরআনে ৮০টার বেশি, রোজার আয়াত আছে মাত্র ৫ থেকে ৬টা, হজের আয়াত আছে ৪ থেকে ৫টা, যাকাতের আয়াত আছে ৫০টার কিছু বেশি, আর জিহাদের আয়াত আছে ৫০০। জিহাদের ওয়াজ করে না এমন পীর আছে না নাই? জেহাদের ওয়াজ করে না এমন খতিব, এমন আলেম দেশে অভাব নাই। বরং জেহাদের ওয়াজ করলে চেহারা কালো হয়, ওয়াজ শুই না এমন মুসল্লিও আছে। আর গত 15 বছর তো জেহাদের ওয়াজ করলে জঙ্গির মামলাও খাওয়া লাগছে। গত 15 বছরে জেহাদ এবং জঙ্গিবাদ এই দুইটার একাকার করে ফেলা হয়েছিল, একাকার করে ফেলা হয়েছিল। জেহাদ মানে জঙ্গিবাদ, নাউজুবিল্লাহ মিন যালিক। জেহাদ কি জঙ্গিবাদ নাকি জেহাদ একটি ইবাদত? জেহাদ কি? ইসলামে জেহাদ আছে? চিৎকার দিয়া বলুন না, কথা বলেন। রাসূল জেহাদ করেছেন, সাহাবারা জেহাদ করেছে, জেহাদের কথা কোরআনে আছে। এখন ওই আমল স্থগিত না চলমান, তা আপনি জেহাদের ওয়াজ কেন করেন না? এলেম লুকানোর কারণে আল্লাহ আপনাকে উল্টায় দেন। সাবধান মুসলমান,
এই দেশে নামাজের ওয়াজ আছে, তাই আলহামদুলিল্লাহ এখনো নামাজি আছে। বেনামাজিরা শরম পায় জুমার দিন। আপনি লক্ষ্য করবেন জুমার দিন যেই লোক জুমার নামাজে যায় নাই, সেই লোক কিন্তু বাড়ির মাঝেও শরমে শরমে থাকে, লজ্জা লজ্জা লাগে। রোজার ওয়াজ থাকার কারণে এই দেশে আলহামদুলিল্লাহ এখনো রোজা আছে। রোজার মাসে যারা চা দোকানে চা খাইতে যায়, দিনের বেলায় হোটেলে খায়, দেখবেন যে কাপড় টানায়া পর্দা করে, এর মানে লুকাইয়া খায়, সবার সামনে খাইতে শরম শরম লাগে। হজের ওয়াজ থাকার কারণে এখনো মানুষ হজে যাওয়ার জন্য লাইন ধরে। সিনেমার নায়িকা পর্যন্ত হজ করে। রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু, এ বাম লোকেরা পর্যন্ত আলহাজ লেখার জন্য হজ করেছে। এই ওয়াজগুলো যদি জিহাদের থাকতো, এই দেশও জিহাদকে কেউ জঙ্গিবাদ বলতে সাহস করত না। নামাজের বিরুদ্ধে যদি কেউ কথা বলে তাহলে পাবলিক জুতা মারবে। নামাজের বিরুদ্ধে কেউ কথা বললে পাবলিক তাকে আর মেম্বারেও ভোট দেবে না, মেম্বারই তো ফেল করবে। রোজার বিরুদ্ধে কথা বললে পাবলিক থাপড়াবে, জুতা মারবে, কারণ এগুলোর ওয়াজ সমাজে আছে। ঠিক যদি জেহাদের ওয়াজ সমাজে চলমান থাকতো, গত 15 বছরও জেহাদের বিরুদ্ধে জঙ্গির মামলা দিতে পারত না। হাজার হাজার হুজুর তো জেহাদের ওয়াজই করে না, আর যে কয়জন করে তাদেরকে টার্গেট বানায়া মামলার আসামি বানাইছে। ও দোস্ত, আকিমুস সালার ওয়াজ থাকার কারণে এখনো নামাজ আছে। বেনামাজি লজ্জায় থাকে জুমার দিন। যদি আকিমুদ্দিনের ওয়াজ থাকতো, তাহলে দেশে দিন কায়েম যদি নাও হতো, কমপক্ষে দিন কায়েমের ওয়াজকে কেউ রাজনীতি মনে করত না, বরং মনে করত দিন কায়েম করাও ফরজ। দিন কায়েমের ওয়াজ যে হুজুররা জীবনে করে নাই একদিনও, আপনাদের কাছে জানতে চাই তারা কি এলেম লুকায় নাই? দিন কায়েমের আলোচনা কোরআনে আছে তো না নাই? এই এলেম আপনি কার জন্য রাখলেন? কিছু বলবেন, কিছু বলবেন না, আল্লাহ আপনাকে ছাড়বে না। আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলতেছেন, যে সমস্ত মানুষগুলো এলেম লুকাবে, এলেম গোপন করবে, ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালাল্লাহু মিনাল কিতাব, আল্লাহ যা কিতাবে নাজিল করেছেন তা থেকে যারা গোপন রাখবে, ওয়ায়াশতারুনা বিহি সামানান কালীলা, এবং তারা কোরআনের ফতুয়া বিক্রি করবে অল্প দামে। হুজুরকে টাকা দিলে ফতুয়া উল্টায়া দেয়, এমন হুজুরও আছে না নাই? গত পরশুদিন সোশ্যাল মিডিয়া দেখলাম, আল্লাহ জানে কতটুকু সত্য, কোন জায়গায় জানি বেডা বউ তালাক দিছে, আরেক হুজুর হিল্লা বিয়া কইরা 2 ঘন্টা পরে। আস্তাগফিরুল্লাহ। আপনারা কি দেখছেন? কয়েকজন মনে দেখে লাইছেন যারা। আস্তাগফিরুল্লাহ। হিল্লা বিয়ে নামে কোন বিয়ের অস্তিত্ব ইসলামে নেই। 2 ঘন্টার জন্য বিয়ে করলা। ইসলামে বিয়ে তো কখনো নির্দিষ্ট সময়ের জন্য হওয়ার সিস্টেমটাই, বিয়ে তো হয় সব সময়ের জন্য। তুমি তো করার সময় চিন্তা করছো 2 ঘন্টা। এই যে নেকায়ে মুআক্কাত, নির্দিষ্ট সময়ের বিয়ে, এইগুলো ইসলামের এক সময় ছিল, যেটার নাম নেকায়ে মুতআ, নেকায়ে মুআক্কাত, নেকায়ে মুতআ। এই জাতীয় বিয়ে চিরদিনের জন্য হারাম। এখন টাকা দিলে ফতুয়া উল্টে যায়। যারা কোরআনের বিধানগুলো অল্প বিনিময়ে বিক্রি করে, কিছু বিধান গোপন করে, আল্লাহ বলে উলাইকা মা ইয়াকুলুনা ফি বুতুনিহিম ইল্লান নার, তাদের অন্তরে, তাদের পেটে তারা আগুন ঢুকাচ্ছে। ওয়ালা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামাহ, কিয়ামতের দিন আল্লাহ তাদের সাথে কথা বলবেন না। ওয়ালা ইউযাক্কিহিম, তাদেরকে আল্লাহ এই অন্যায় অপরাধ থেকে পবিত্র করবে না। ওয়ালাহুম আযাবুন আলীম, তাদের জন্য আছে কঠিন আযাব। ও দোস্ত, এই আয়াত শোনার পরে
তুমি ইসলাম পুরা প্রচার না কইরা অর্ধেক করো কেমনে? তোমার কলিজায় যদি আল্লাহর ভয় থাকে, দুনিয়ার আযাবকে ভয় করো না, দুনিয়ার জেলকে ভয় করো না, দুনিয়ার মামলাকে ভয় করো না। দুনিয়ার শাস্তির চেয়ে আল্লাহর শাস্তি অত্যন্ত কঠিন। হক কথা বললে পুলিশে ধরে, হক কথা না বললে আল্লাহ ধরে। গত 15 বছর এই মুসিবতের ভিতর দিয়ে আমরা কাটাইছি। আমারও পুলিশ 3 বার ধরছে গত 15 বছর। 3 বার ধরছে আর আরেকবার জেরা কইরা ছেড়ে দিছে। মোর সাইড গাড়িতে কইরা ঘুরাইয়া ধরছে, 3-4 ঘন্টা রাখছে। তা আমি তো আসলে এমন কথাই বলি যে কথাগুলো হয়তো বলি সত্যই, কিন্তু ডাইরেক্ট তো আর কই না। তো ডাইরেক্ট না কওয়াতে আমার ধরে রাখতে পারে নাই, আমি পিছলে ছুটে গেছি। কটিয়াদি থানায় নিল, কিশোরগঞ্জ থানায় নিল, একবার সদর থানায়, পাকুন্দিয়া থানায় নিল। 3 থানা ঘুরাইয়া তারপর রাতের বেলা ছেড়ে দিল। ওসি সাহেব আমি জিজ্ঞাসা করছি, অপরাধটা আগে বলেন, তারপরে আমার জেলে দেন। বলে না অপরাধ নাই, কিন্তু আপনি সরকারের বিরুদ্ধে বলেন। তো কোনটা কোনটা কইছি এটা বলেন। তখন এবার বলে যে না আমরাও তো মুসলমান, তবে আর কইেন না। তো শেষ পর্যন্ত ছেড়ে দিচ্ছে। এই যে বারবার ধরে, একবার তো এসপি সাভারে ছিলাম, ওখানে গেল অনেকগুলা পুলিশ। উনি গিয়ে বলতেছে হুজুর আপনার বিরুদ্ধে এত রিপোর্ট। আমি বললাম স্যার কি রিপোর্ট? আপনি সারা দিন নাকি চান্স পাইলে সরকারের বিরুদ্ধে বলেন। আমি বললাম স্যার আমি তো এখানে জুমা পড়াই, আপনি একদিন সিভিলে মেহেরবানি করে আমার এখানে জুমা পড়বেন। গোয়েন্দাদের কথা শুনেন না, কারণ তারা সকলে সত্য কথা বলে না। যার আইডিওলজি যেটা সে সেটা বলে। আপনি নিজে একটু আসবেন, এসে আমার জুমা শুনবেন। যদি দেখেন যে হ্যাঁ আমি এমন কিছু বলেছি যেটা রাষ্ট্রের সাথে সাংঘর্ষিক, দেশীয় আইনের সাথে সাংঘর্ষিক, রাষ্ট্রদ্রোহ হয়, সংবিধান বিরোধী হয়ে যায়, তাহলে আপনি আমাকে অ্যারেস্ট করে নিয়ে যাবেন, অসুবিধা নাই। আমি তো আইনের ঊর্ধ্বে না, আপনি আসবেন। এবার উনি বলতেছে হুজুর আমিও বুঝি, এখন আমরাও তো সাফে আছি। এটা কাজ করেন যে হুজুর আপনি একটু রইয়া সইয়া কন। তখন আমি উনাকে বললাম আসি বড় বিপদে স্যার, কইলে আপনারা ধরেন, না কইলে আল্লাহ ধরে। শিক্ষিত মানুষ, ঢাকা ইউনিভার্সিটির ছাত্র উনি। উনাকে আমি কার্ড দিছি, উনিও পড়ে বলে আপনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি। আমি কই হ্যাঁ। আরে ভাই তাহলে আপনারে কি বুঝাবো, আপনিও তো অবুঝ না। বাস্তবতা ঠিক তাই, আমরা শকে বলি না। আমাদেরও বউ বাচ্চা আছে, জেলে দিলে আমাদেরও কষ্ট হয়। আমির হামজাকে জেলে দিয়েছে, দেয়ার আগে সে বলল 11 ঘন্টা 2 হাত বেঁধে এইভাবে টানায় রাখছে, মাটির মাঝে দাঁড় করায় এইভাবে রাখছে। আচ্ছা হাত এইটা 2-4 ঘন্টা রাখলেও তো বেহুশ হয়ে যাওয়ার কথা, এগুলো জিমজিম হওয়ার কথা। জুনায়েদ বাবু নগরী রাহেমাহুল্লাহকে পিটাইয়া 2টা হাঁটু অসল করে দিয়েছে। অসংখ্য আলেম ওলামাকে প্লাস দিয়ে টেনে রিমান্ডের নামে নখ তুলে ফেলেছে। এরপরও আমরা কেন বলি? একটা কারণে বলি, দুনিয়ায় না বললে আখেরাতে আল্লাহ ধরবে। এই জন্য দুনিয়ার শাস্তিকে আমরা ভয় করি না। জেল জুলুম যাই হোক, কোন এলেম গোপন রাখা যাবে না। গোপন রাখলে আল্লাহ উল্টাইয়া দেবে। সেদিন কি হবে? সেদিন কি হবে? আকিমুস সালার ওয়াজ যেমন করি, যেদিন ওয়াজ নামাজের হয় সেদিন নামাজ যেমন বিস্তারিত বলি, যেদিন আকিয়ামাতে দিন নিয়ে ওয়াজ হবে সেদিন একামতে দিনও বিস্তারিত বলি, কোনোটা গোপন করি না। এটাই হচ্ছে আল্লাহর ভয়। আল্লাহ ধরলে উপায় নাই, দুনিয়ার ধরাকে পরোয়া করা যাবে না। বরং যারা আমাদেরকে জুলুম করছে, থামাইতে আইছে, আল্লাহ ওদেরকে থামাইয়া দিছে। এই জন্য আহলে কোরআন যারা, আহলুল্লাহ যারা, তাদের সাথে কে আছে? আল্লাহ আছে। নবী মুহাম্মাদের মতো লোক যদি দাঁত দিতে পারে, আমার দাঁতের দাম কি বাইরে গেছে? প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি রক্ত দিতে পারে, আমার রক্ত কি বেশি মূল্যবান? রাসূল যদি 3 বছর জেল খাটতে পারে, এই ওয়াজ আমি অনেক করেছি, অনেক বলেছি। ও মুসলমানেরা, ও আলেম ওলামারা, তোমরা জেলে যাচ্ছ দলে দলে, অসুবিধা নাই, ভয় পেও না। 3 বছর জেল খাটার আগে জেলের ব্যাপারে টেনশন করো না, কারণ 3 বছর পর্যন্ত জেল খাটা নবী মুহাম্মাদের সুন্নাহ। এজন্য এলেম গোপন করা যাবে না, টাকার বিনিময়ে ফতুয়া দেওয়া যাবে না। 3 নাম্বার, বৃদ্ধ বয়সে জেনাকারী, তার দিকে আল্লাহ ফিরে তাকাবেন না। মিথ্যাবাদী শাসক,
তাদের দিকে আল্লাহ ফিরে তাকাবেন না। গরিব অহংকারী রাসূল বলছেন তার দিকে আল্লাহ ফিরে তাকাবেন না। قال رسول الله صلى الله عليه وسلم ثلاثة لا يكلمهم الله يوم القيامة ولا ينظر إليهم ولا يزكيهم ولهم عذاب أليم شيخ زان وملك كذاب وعائل مستكبر। বুড়া বয়সে যে জেনা করে বুঝতে হবে লোকটা তার হাওয়ার কাছে, তার রিপুর কাছে পরিপূর্ণ পরাজিত হয়ে গেছে। জেনা এমনিই হারাম, জেনা করা কবিরা গুনাহ, কিন্তু বয়স যখন বেড়ে যায়, দেহের চাহিদা কমে যায়, এ বুড়া বয়সও যদি করে, আল্লাহ কয় তোর মতো লোকের দিকে আমি আর কিয়ামতের দিন ফিরে তাকাবো না, কথাই বলবো না। আর যেই শাসক মিথ্যা বলে, গত 15 বছরে কত মিথ্যা কথা যা আমরা শুনেছি। এই যে আপনারা টেলিভিশন খুললে জঙ্গি নাটক দেখতেন না, জঙ্গি নাটক দেখতেন না, এই জঙ্গি নাটক যা দেখেছেন 99% মিথ্যা মিথ্যা মিথ্যা। কিছুদিন আগে, 1 মাসের কম বেশি এর ভিতরেই হবে, সকালবেলা একটু বের হলাম ঘর থেকে, নিচে নামলাম আমার বাসা থেকে, বাসা 5 তলার উপরে। ফজরের নামাজের পর দেখে আমাকে দেখে এক ভদ্রলোক দৌড়ায় আসছে, মুখে দাড়ি এরকম, মাথায় টুপি, গায়ে পাঞ্জাবি, এসে আমার সাথে মোসাফা করে বলো হুজুর আমি পুলিশের এসআই অমক। তা আমার সুরত দেখে মায়া লাগলো, এত লম্বা দাড়ি এসআই মানুষের, এরকম পুলিশ তো খুব কম দেখি। মাশাআল্লাহ, বাড়ি কই খোঁজ খবর নিলাম, কোথায় আছেন? বললো আমি আছি কাউন্টার টেরোরিজম ওখানে, বিগত এত বছর, 5-7 বছরের কথা। তখন আমি বললাম যে ভাই এই লোকে তো খুঁজি, যারা দৈরা দৈরা ক্রস ফায়ার দিচ্ছে, তা আপনি ওই জায়গায় আছেন, আসলে আপনাদের কাজটা কি? তখন বলল মূল কাজ ছিল সাধারণ মানুষের জঙ্গি বানানো। ইন্না লিল্লাহ, কয় কি? বলে হ্যাঁ হুজুর, এই যে আপনারা যত জঙ্গি ধরা পড়ছে শুনছেন, আমরা এগুলো করছি, সরকার আমাদেরকে দিয়ে এগুলাই করাইছে। এই যে বিভিন্ন বাড়িতে শুনছেন যে এখানে জঙ্গির আস্তানা পাওয়া গেছে, বলে বাড়িগুলো আমরা ভাড়া নিতাম, ভাড়া নেয়ার পরে জেলখানা থেকে কিছু নিরীহ পোলাপান কম বয়সী, ওদের 2-5 জনকে ধরে আমরা ওই বাড়ির ভিতরে নিতাম, নিয়ে সেখানে হাত করা পরাইয়া ভিতরে ঢুকাতাম, ঢুকাইয়া বাহির দিয়া তালা লাগাইয়া তারপরে চলে আসতাম। 1 দিন পরে 2 দিন পরে আমরা এই র্যাবের গাড়ি, পুলিশের গাড়ি নিয়ে সেখানে হ্যান্ডমাইক নিয়ে চিৎকার দিয়ে বলতাম এই বাড়িতে জঙ্গির আস্তানা পাওয়া গেছে, এই বের হও বের হও বের হও। মিডিয়া প্রচার করছে, বের হবে কেমনে, বাহিরে তো তালা আমরাই দিছি। আমি অবাক হয়ে শুনলাম আর বললাম বলেন কি ভাই? বলে হ্যাঁ হুজুর এগুলাই করেছি। কেন করলেন এবার বলেন, সরকারের লাভ কি? বলে লাভ হলো আন্তর্জাতিক বিশ্বকে তারা দেখাইছে বাংলাদেশে জঙ্গি আছে, ওদেরকে দমাইতে হলে ক্ষমতায় আমাদেরকেই রাখো। চিন্তা করছেন কোথায় নেমেছে তারা? এই কান সাক্ষী, ওই ভদ্রলোক বলল আর আমি শুনলাম, মাঝখানে কোনো ভায়া নেই। তখন আমি ভেবেছি আল্লাহর গজব তো আর এমনি আসে নাই, কত চোখের পানি জমা হয়েছে, কত লোককে মিথ্যা মামলায় ফাঁসিয়ে দিয়েছে। আমাদের প্রিয় মামুনুল হক ভাইকে তার বউ দিয়া ধর্ষণের মামলা দেওয়া হয়েছে। বলল এটা আমার বউ, না এটা বউ না, কাবিন দেখাও। আচ্ছা আমরাও কি বউ লইয়া বেড়াইতে গেলে কাবিন লইয়া যাই? আচ্ছা আজকের মাঠে বিয়ের সময় কাবিনই হয় নাই, রেজিস্ট্রি হয় নাই লিখিত, এমন 2-4 জন আছে না? আরে আজ থেকে 30 বছর আগে তো অনেকে এটা করতোই। আমার বড় ভাইয়ের বিয়ে তো কাবিনই হয় না। তো এখন যদি আমার বড় ভাই বউ লইয়া কোথাও যায়, বেটা কাবিন তো খুঁজে দুনিয়াতে পাইব না, তখন কি শুরু হলো? কি তারা করেছে? মিথ্যাবাদী শাসক আল্লাহর গজবে পড়ে। কারণ মানুষ যখন বিপদে পড়ে তখন মানুষ প্রশাসনের কাছে তো যায়, শাসকদের কাছে যায়। আপনারাও এলাকায় 2 ভাই যদি বাড়ি নিয়েও ঝগড়া করেন, জায়গা নিয়ে করেন, আপনারাও যখন সমাধান পান না, এলাকায় যারা একটু নেতা আছে তাদের কাছে যান, ঠিক না? বিশেষ করে যারা দেশ চালায়, যারা দলীয় নেতা, ওদের কাছে বিপদে পড়ে যান। আর ওরা যদি মিথ্যুক হয়, ওরা যদি জালেম হয়,
যাবেন কোথায়? যাওয়ার জায়গাও আর নাই। আমার সামনে যারা বসে আছেন, কালকে হয়তো আপনারা কেউ কেউ আবার দেশের শাসক হবেন, কমিশনার হবেন, এমপি হবেন। যুবকদের মাঝে যারা আছে তারা সচিব হবে, বিচারক হবে, কেউ কেউ মন্ত্রী হবে। তারাই তো আগামী দিনের ভবিষ্যৎ। বলছি তোমাকে যুবক, শোনো, আল্লাহ তোমাকে যদি চাইতেন তাহলে পাবনার পাগলা গারদের সদস্য বানায়া সেখানে শিকল দিয়ে বেঁধে রাখতে পারতেন। আল্লাহ তোমাকে সেখানে না রেখে নেতা বানাইছে, তোমাকে কমিশনার বানাইছে। আল্লাহ তোমাকে এমপি বানাইছে, তিনি চাইলে পাগলা গারদের সদস্য বানাবেন। তুমি আল্লাহর সাথে দুশ্মনী করো না, তিনি উল্টাইয়া দেবে। তিনি বড় ধৈর্যশীল, তো ধৈর্যের কারণে জালেমের জুলুম দেখেও তিনি অপেক্ষা করে, দেখি সে ভালো হয় কিনা। যখন দেখবেন ভালো হয় নাই, তুমি মনে করো না তুমি বেঁচে গেছো। একটা দিন আসবে যেদিন তিনি উল্টাইয়া দেবে, সেদিন কোনো সহযোগী আর পাবে না। আমি তো মনে করি অপরাধের কারণে যদি আল্লাহ দুনিয়ায় কিছু শাস্তি দিয়ে দেয়, আর আল্লাহ বলে যা যাও দুনিয়ার শাস্তির পরিবর্তে আখিরাতে মাফ করে দিলাম, তাহলে দুনিয়ার মানুষগুলো দুই হাত তুলে দুনিয়ার শাস্তি বরণ করা উচিত। আমরা যারা আজকের মাঠে আছি, যদি জিবরিল আমিন চিৎকার দিয়া বলতো তোমরা যে যে পাপ করছো, এই পাপের জন্য দুটা অপশন, একটা হলো দুনিয়ার শাস্তি অথবা আখিরাতে জাহান্নাম, তোমরা কোনটা চাও? আমাদের উচিত হলো আমরা দুনিয়ার শাস্তিতে ঠিক চিহ্ন দেয়া। এর কারণ হচ্ছে দুনিয়ার শাস্তি জাহান্নামের তুলনায় কিছুই না। এই জন্য যে সমস্ত লোকেরা অপরাধের কারণে দুনিয়া ধরা খাইলা, ওদেরকে 2 বছর 5 বছর সাজা দেয়, হতে পারে এই সাজার কারণে আল্লাহ আখিরাতে মাফ করে দেবে। কিন্তু যারা মাউটেও ধরা খায় নাই, কানাডা পলাই গেছে, আমেরিকা পলাই গেছে, ইন্ডিয়া পলাই গেছে, এগুলার উপায় নাই, এগুলার উপায় নাই। আপনি আখিরাতকে কিভাবে দেখছেন? হালকা ভাবে? হইতেও হইতে পারে, না হইলে হইতে পারে, এরকম না। আখিরাত আছে, সাবধান। 6 নাম্বার, আল্লাহ কথা বলবেন না ওই ব্যক্তির সাথে যে ব্যক্তি দান করে খোটা দেয়। বিষয়গুলো কারো কারো কাছে ছোট মনে হয়, কিন্তু রাসূলুল্লাহর হাদিস ছোট ভাবে নেবেন না। যে ব্যক্তি মিথ্যা কসম করে মালামাল বিক্রি করে, যে ব্যক্তি টাকনুন নিচে কাপড় পরে, হাদিস প্রিয় নবীজি বলছেন, সহিহ মুসলিমের হাদিস নাম্বার 106। সহিহ বুখারী আর সহিহ মুসলিমের কথা শুনলে একটু আমরা সাহস করেই তো বুঝি যে এটা একটু সহিহ হাদিস। সহিহ মুসলিমের 106 নাম্বার হাদিস, 3 ব্যক্তির সাথে আল্লাহ কথা বলবেন না। সালাসাতুন লা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামাল মান্নান, যে খোটা দেয়। এই স্বভাব কিন্তু অনেক নামাজের ভিতরেও, আমাদের কারো কারো ভিতরে আছে। আপনি যখন কাউকে কিছু দিলেন, দেওয়ার পরে সে আপনার সাথে একটু ব্যতিক্রম আচরণ করলো, তখনই আপনি বলে দিলেন, এই বেটা সেদিন তো এটা করেছি। আমার দোস্ত, খোটা দিলে আল্লাহ কেন রেগে যায়? কেন তার সাথে আল্লাহ কিয়ামতের দিন কথা বলবেন না? এর কারণ হলো আপনি যে খোটা দিলেন, যা আপনি দিলেন, এই জিনিসটার মালিক মূলত আপনি নাকি আল্লাহ? আপনাকে দেয়ার তৌফিক দিছে কে? আপনি যে তাকে 10,000 টাকা দিয়ে একটু ব্যবসা ধরায়া দিলেন, 20,000 টাকা দিয়ে একটা ভ্যান কিনে দিলেন, তাকে 10,000 টাকা দিয়ে একটা ছাগল কিনে দিলেন, 50,000 টাকা একটা গাই গরু কিনে দিলেন, তার মেয়ের বিয়েতে 20,000 টাকা দিলেন। এই যে আপনি 20, 30, 50, 100, 500 দিলেন, মায়ের পেট থেকে আসতে আপনার হাতে কয় টাকা ছিল? 1 টাকাও তো ছিল না। এই টাকাটা আপনাকে দিছেন কে? আল্লাহটা দিয়া আপনি খোটা দেন, এই অধিকার আপনাকে কে দিল? খোটা দেয়ার চেয়ে দান না করা ভালো। যাকাত দেয়া ফরজ, সাধারণ দান দেয়া নফল। দিলে সওয়াব হবে, না দিলে গুনাহ নাই। কিন্তু খোটা দিলে কবিরা গুনাহ। শুধু কবিরা না, আল্লাহ তোর সাথে কথাই বলবো। কি জঘন্য আল্লাহর কাছে। আজকের মাহফিলে বসে আছেন, টাকনুর নিচে কাপড় 2-4 জন আছে না? হ্যাঁ, অনেকেই দেখবেন মসজিদে ঢোকার সময় কাপড়টা তোলা দেয়, প্যান্ট ভাঁজ করে, নামাজ শেষে আবার প্যান্ট খুলে দেয়।
আল্লাহ রাসূল বলছে, যে ব্যক্তি টাকনুর নিচে কাপড় ঝুলায় আল্লাহ তার সাথে কথা বলবে না, তাকে পবিত্র করবে না। ওয়াকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা আসফালা মিনাল কাবাইনি মিনাল ইজারি ফিন্নার। অন্য হাদিসে রাসূলুল্লাহ বলেন, টাকনুর নিচে যারা কাপড় ঝুলায় ওই লোকগুলো জাহান্নামী মানুষ। প্লিজ এটা করবেন না, এটা করবেন না। কারো টাকনুর নিচে কাপড় দেখলে না আমার শরীরটা খুব কষ্ট পায়, মেজাজটা খারাপ হয়, তাকে ধমকাইতে মন চায়, মাঝে মাঝে মন চায় আমি নিজে টাইনা তুলে দেই। কোন কারণে টাকনুর নিচে কাপড় পরলা? অফিসে কি বেতন বাড়াইয়া দেবে কেউ? তুমি আধুনিক স্মার্ট হলে বিল ক্লিন্টন আমেরিকার সাবেক প্রেসিডেন্ট, আপনি ইউটিউবে সার্চ দিলে, গুগলে ঢুকলে তার ছবি আপনি এখনই পাবেন। বিল ক্লিন্টনকে দেখবেন যে সে টাকনুর উপরে কাপড় পরতো। কেন পরতো আমি জানি না, তার অসংখ্য ছবি আমি দেখেছি এবং তাকে লাইভ দেখেছি যখন বিভিন্ন টেলিভিশনে, তখন আমি খেয়াল করছি টাকনুর উপরে কাপড়। আমি জানি না কেন পরে, কিন্তু আমার প্রসঙ্গ হলো সে টাকনুর উপরে কাপড় পইরা আমেরিকার প্রেসিডেন্ট হইতে পারলে আমনে কোন ভিআইপি। অনেকে আছে অতি আধুনিক হওয়ার জন্য দাড়ি কামায়, যারা দাড়ি মুখে রাখে তাদেরকে একটু আনকালচার্ড পাবে, আধুনিক না। তা আমি বলি যে বাংলাদেশের সব ভিআইপিরা রবীন্দ্রনাথের পূজা করে, রবীন্দ্রনাথের মুখে দাড়ি আছে না নেই? তো বাংলাদেশে যারা দাড়ি কামাইয়া আমরা দাড়িওয়ালাদের দোষ ধরে, তো হেরার পূজনীয় রবীন্দ্রনাথের দাড়ি তো আমার চেয়ে লম্বা। রবীন্দ্রনাথ যদি লম্বা দাড়ি নিয়ে আসে নোবেল প্রাইজ পেতে পারে, তোমাদের মতো লোকদের পূজনীয় হতে পারে, তা তোমরা দাড়ি কামাইয়া আমাদের দিকে আঙ্গুল তোলো। হুজুররা মুখে ভর্তি দাড়ি রাখে, আনকালচার। যেই সমস্ত মেয়েরা বাংলাদেশে দাড়িওয়ালা ছেলেকে অপছন্দ করে, আপনারা বলুন তো ওরা কি নজরুল প্রেমিক হবে না রবীন্দ্র প্রেমিক? অধিকাংশ কি কায়কোবাদ প্রেমিক? কি মনে হয় আপনাদের কাছে? যারা দাড়ি পছন্দ করে না তাদেরকে দেখবেন যে নজরুল গীতি করে, তারাই সারেগামা পাওয়ালা, তারাই বামপন্থী, তারাই উল্টা চলে। তো তাদের ফির রবীন্দ্রনাথ দাড়িওয়ালা হইয়া ভিআইপি হলো কেমন? আমার বন্ধু, 9 নাম্বার হলো যারা পানি ব্যবহারে মানুষকে বাধা দেয়, আল্লাহ কিয়ামতের দিন তাদের সাথে কথা বলবেন না। খুব ভালো করে মনে রাখবেন। আপনার যদি পানি সহজলভ্য এমন কিছু থাকে, যেখানে পানির নালা আছে, পানির খাল আছে, অথবা আপনার নিজের কল আছে, আপনি পানি ইউজ করতে বাধা দেবেন না। পানি আল্লাহর এমন এক নিয়ামত, যে নিয়ামতে মানুষের কোনো কন্ট্রিবিউশন নাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই পানি ডাইরেক্ট আল্লাহ দেন, ডিরেক্ট। আশ্চর্য হবেন যে পানির উৎস হলো সমুদ্র, আর সমুদ্রের মাঝে 99.99 সমুদ্রের পানি হলো নোনা। পৃথিবীর সব সমুদ্রের পানি লবণাক্ত। কিছু সমুদ্রের মাঝখানে আল্লাহ মিষ্টি পানি ও জল রাখছে, পানি রাখছে। এটা হচ্ছে সমুদ্র যারা যাবে তাদের ব্যবহারের। সুবহানাল্লাহ, ভিন্ন জিনিস। সব সমুদ্রের পানি নোনা। যে সমুদ্র থেকে আকাশে পানি উঠলো, ওই পানি যখন আকাশ থেকে নামে তখন যদি আল্লাহ লবণ সরাইয়া না দিত, পৃথিবীর গাছপালা একটা বাঁচত না, কোন জায়গায় ফসল হতো না। ওই নোনা পানির কারণে আমরা পান করার পানি পেতাম না। মাটির নিচে পানি যখন ঢুকতো তখনও পানিটা লবণাক্ত হয়ে ঢুকতো, জমিন পর্যন্ত নষ্ট করে দিত। এবার একটু আওয়াজ দিয়ে বলুন তো, সমুদ্রের পানি আকাশে তুলে লবণ সরালেন কে? ডিরেক্ট তার হাত, যেটা সেটা হচ্ছে পানি। অন্য জায়গাও তারই হাত, এটা স্পেশাল। এবং সেটা জমিনে পড়ার পরে কিছু পানি সাগরে চলে যায়, কিছু পানি আবার জমিন তাকে ধরে রাখে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। জমিন যদি পানি ধরে না রাখতো, টিউবওয়েল বসাইলে পানি আসতো কোত্থেকে? এজন্য রাসূল বলছে পানি ব্যবহারে বাধা দিও না। তারপর বলেন মিথ্যা কসম করে অন্যের মাল দখল করে, অন্যের মাল দখল করার জন্য আল্লাহর নামের আশ্রয় নেয়, তাদের সাথে আল্লাহ কথা বলবে না। 11 নাম্বার ব্যক্তি যারা মাতা পিতার অবাধ্য সন্তান,
তাদের সাথে আল্লাহ কিয়ামতের দিন কথা বলবেন না। দিস ইজ সো সেন্সিটিভ। কারণ আমাদের সমাজে ইয়াংদের মাঝে ইদানিং কালে মা বাবার অবাধ্যতার প্রবণতা বেড়েছে, বাড়তে বাড়তে এমন জায়গা গিয়ে ঠেকছে এখন বাংলাদেশের মুসলমানের সন্তান বুড়া মা বাবাকে বৃদ্ধ নিবাসে পাঠাচ্ছে, যেটা আজ থেকে 30 বছর আগে দেশে ছিলই না। ঢাকা শহরের ডানে পাশে বাম পাশে এখন 100-র উপরে ওল্ড হোম তৈরি হয়েছে। গাজীপুরে এমন ওল্ড হোম আছে যার ওল্ডের সংখ্যা 400-র বেশি। খবর নিয়ে জানা যায়, মাঝে মাঝে বিভিন্ন টেলিভিশন চ্যানেলে প্রতিবেদন করে, বিভিন্ন পত্রিকা রিপোর্ট করে যে সেখানে এমন বৃদ্ধারা আছে যাদের নিজের সন্তান MBBS ডাক্তার, ইঞ্জিনিয়ার, উচ্চশিক্ষিত, ইউনিভার্সিটির প্রফেসর। গ্রামের রিক্সাওয়ালারও এত খারাপ হয় নাই। এখনো গ্রামের দিনমজুর ভাইয়েরা দিনে তারা 200 টাকা কামলা দেয়, 500 টাকা কামায়। ওই 500 টাকা 1000 টাকা নিয়েই মা বাবাকে আগলে রাখে বিশ্ববিদ্যালয়ের প্রফেসর, বাবাকে উল্টো। মা বাবার অবাধ্য হবা, আল্লাহ তোমার দিকে ফিরেও তাকাবেন না। খুব সাবধান। মা বাবা মানি জান্নাত, মা বাবা মানি জাহান্নাম। 13 নম্বর দায়ুস, জান্নাতে ঢুকবে না, তাকে আল্লাহ পবিত্র করবেন না। দায়ুস আজকের এই প্রোগ্রামেও আছে। দায়ুস আজকের প্রোগ্রামে আছে। কেমনে বললাম? রাসূলুল্লাহ বলছে, আমি না। রাসূলকে জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ ওয়া মা দায়ুস? ক্বালা আল্লাযী লা ইউবালি মান ইয়াদখুলু ফি আহলিহি। হুজুর দায়ুস কে? রাসূল বলে, ওই পুরুষ যেই পুরুষ তার পরিবারে কোন পুরুষ ঢুকলো কোন পুরুষ গেল খবর রাখে না। তার মেয়ে প্রেম করছে, মেয়েকে দিয়েছে পড়াতে এমন যুবক ছেলের হাতে, এক টেবিলে বসে শুধু পড়ে না আরো কিছু করে। মেয়ে যে চরিত্রহীনা হলো, বাবা এটা ড্যাম কেয়ার এই বয়সে একটু একটু করেই। যেই স্বামীর স্ত্রী পর্দা করে না সেই স্বামী দায়ুস। যেই মেয়ে পর্দা করে না তার বাবা দায়ুস। যে বড় ভাইয়ের ছোট বোন পর্দা করে না, ছোট বোন তার অধীনস্থ, তাকে দায়ুস। আপনার কন্ট্রোল করে না সেই ভাই দায়ুস। বোরকা ছাড়া কলেজে যায়, স্কুলে যায়, বোরকা ছাড়া বউ মার্কেটে যায়, নিজের বউ বেপর্দা, মেয়ে বেপর্দা, এমন 2-4 জন আজকের মাহফিলে আছে। আপনি দায়ুস। কিয়ামতের দিন আল্লাহ আপনার সাথে কথা বলবেন না। কি করবেন? কি করবেন বলেন তো? একটা কাজ করবেন, সেটা হচ্ছে আপনি সিরিয়াস হয়ে যাবেন। ওই যে বলছিলাম ঘড়ি টাইম দেয় না, নষ্ট ঘড়ি। মোবাইল কথা আউটগোয়িং করে না, নষ্ট মোবাইল। মাইকটা লাউড সাউন্ড দেয় না, নষ্ট মাইক। আপনি আল্লাহর কথার বাহিরে চলেন, আপনি নষ্ট বান্দা। আপনি ঠিক হয়ে যান। মেকানিক দেখান, ঘড়ি ঠিক হয়ে যায়, মোবাইল ঠিক হয়ে যাবে, মাইক ঠিক হয়ে যাবে। কোরআন হাদিস হচ্ছে আপনার জন্য, আমার জন্য, আমাদেরকে রেকটিফাই করে, আমাদেরকে মেকানিকের মতো সংশোধন করে। যে কথাগুলো বললাম সিদ্ধান্ত নেন যে আমি ঠিক হয়ে যাব, তাহলে আপনি জান্নাতি। আপনাকে ওয়েলকাম করার জন্য ফেরেশতা আল্লাহ কবরের পাশে পাঠায় দেবে। আল্লাহর দোষ কিভাবে দেবে? আল্লাহকে দোষ দেওয়া যাবে না। আমার প্রিয় ভাইয়েরা, 13 নাম্বার পুরুষের বেশ ধারণকারী নারী। 14 নাম্বার মদ পানকারী, পেটে মদ রেখে যারা মারা যায়, আল্লাহ কথা বলবে না। বিস্তারিত লিখেছি বইটাতে। আমার লেখা মোট 8টি বই আছে, যাওয়ার সময় নিয়ে যাবেন। ওই যে গাড়ি, কালো গাড়িটা আমার ড্রাইভারের কাছে আছে। ইনশাআল্লাহ আমরা আলোচনার শেষ দিকে চলে আসলাম। আসরের সময় সমাগত আমাদের সম্মানিত ওসি সাহেব, উনি একটু কথা বলবেন। এরপর ইনশাআল্লাহ আমাদের সভাপতি সাহেব কথা বলবেন। আমরা ইনশাআল্লাহ তারপরে দোয়া করে একসাথে বিদায় নিতে চাই। আজকের মতো আমি শেষ করছি। উঠবেন না আশা করছি, ওসি সাহেবের কথা শুনে তারপরে উঠবেন। উনি আপনাদের যেহেতু এখানকার দায়িত্ব